সতী রানী স্বামী মারা গেছে 5 বছর আগে, বমি করতেছে, এ তোমরা প্রেগনেন্ট। বিষয়টা তো ভালো লাগছে না, এটা তো মেম্বারকে জানাইতে হবে বিষয়টা। আহ, আহ? এই, কি তুই বস? কি খাস? হ্যাঁ, শরীরে বল নাই? ভালো মন্দ খাইতে পারস না? মাসে কি বেতন কম দেই? তোর কি করস? দেশি মুরগি কিনা খাবি, শিং মাছ কিনা খাবি, মাগুর মাছ কিনা খাবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকার খোঁজ খবর কিছু রাখেন? এই, নিজের পকেটের টাকা খরচ কইরা মেম্বার পদে পাস করছি, ওই এলাকার খবর রাখার জন্য? এলাকার খবর তো আমার কাছে হাইটা হাইটা আসবো। তুই কোন খবর লই এসেছ সেটা ক। ঘটনা তো একটা ঘুইটে গেছে গা। এই, তুই কি কইতেছ? তোর কথা ঘোলা ঘোলা বোঝা যাইতেছে, ক্লিয়ার করে কত। সতী রানী রে দেখলাম বমি করতেছে, আমার তো মনে হচ্ছে বাচ্চা পেটে। বস, এর স্বামী মারা গেছে আরো 5 বছর আগে। বিষয়টা কি আপনি ভেবে দেখছেন? তুই এখন যা, বাকিটা আমি দেখতেছি। হায় হায়, 5 বছর আগে স্বামী মারা গেছে, এখনো দেখি কেমন টসটসা। হায় হায়, হাত দুটা বেলানের মতো। তুলতুলা, না দোষ না দোষ। চাচা, আপনি এখানে? তোমার গোসল শেষ? হায় হায়, এটা কি করছো? কাপড় পরছো কে? কাপড় ছাড়াই তো তোমার অনেক সুন্দর লাগছিল। কি বললেন চাচা? কাপড় ছাড়া আমার সুন্দর লাগছে মানে? আপনি আমার সবকিছু দেখে ফেলাইছেন? আমি তো দেখি নাই, আমার চক্ষু যুগল দেখছে, আর আমার চক্ষু যুগল দেখছে, মনে বড় প্রশান্তি পেয়েছে। আমি চাই এই প্রশান্তিটা দীর্ঘজীবী করতে। তুই যদি শুধু একটু রাজি থাকস তাহলে তো হয়ে যায় রে সত্যি। ছি চাচা ছি, আপনি লজ্জা করে না? হ্যাঁ, আমি আপনার মেয়ের বয়সী, আপনি কি করে পারলেন এই কাজটা করতে? আর যদি আপনি আপনার মেয়ে হতাম, পারতেন আপনি এই কাজটা করতে? আর তুই শুধু শুধু খালি ওই মেয়ে মেয়ে করস কে? তুই তো আমার পছন্দের একজন। এই পছন্দের মানুষ কোনদিন আসলে মেয়ের সম্বন্ধ হইতে পারে না, এটা তুই কি কস? চাচা, আপনি 3 কালের এক কাল আছে, পা তো একটা কবরে চলে গেছে, আর একটা টানে আছে কি যাই যায় অবস্থা, তাই না? আপনি এখনো কি চরিত্র ঠিক হইল না? তুই এটা কি কস? এর আমার বয়স আর এর কথা কস তুই? আমার তো যৌবন কেবল উতলানি শুরু হয়েছে, ঢেউ ফাটতেছে। চাচা, তুই বুঝবি না। এবার সুযোগ পাইছি আমার এই প্রতিশোধটা নিতে। সত্যি মেম্বার সাহেব, আপনার কি লাজ লজ্জা কিছু নাই? হ্যাঁ, কিন্তু এত অপমান করলাম,
হয়ে হাত পর্যন্ত তুললাম, তাও কি আপনি শরম হইল না? আজকে ঝাড়ুর বাড়ি খাইতেইছেন? এই গলা থামা, খবর পাইয়াই তারপরে আইছি। খবর পাই আইছেন মানে? সতী নারী যে এখন অসতী হয়ে গেছে, সেই খবর তো এই মেম্বারের কাছে ঠিকই চলে গেছে। দেখেন মেম্বার সাহেব, মুখ সাবধানে কথা বলবেন। কিসের অসতী? আমি কোনো অসতী না। এই মুখ সাবধানে কথা বলার তো সব সময় না, এখন তো মুখ খোলাসা করে কথা বলার সময় হয়েছে আমার। আপনি যদি এখন আমার বাসা থেকে না যান, তাহলে কি আমি মানুষজন ডাক দিব? লোকজন তুই কি ডাকবি? আরে লোকজন তো এখন ডাকবো আমি। মেম্বার সাহেব কি বলতেছেন আপনি? ওই যে কথা আগের দাই, 1 বছর আগে যেটা কইছিলাম সেইটাই। না মেম্বার সাহেব, আমার দ্বারা এটা সম্ভব না। আমি কখনো এই কাজটা করতে পারবো না। সময় কাটাস না তো। না মেম্বার সাহেব, আমি এটা করবো না। ভাতিজা তুই এখানে কি লেখা? তুমি হইলে আমাদের গ্রামের মেম্বার, তুমি মানুষের বিচার আচার করো, তোমার বিচার কে করবো? আরে না রে বাবা, পরে আমি বিচারের জন্য নিয়ে যাইতেছিলাম। কিসের সালিশ? আমি নিজের চোখে দেখলাম তুমি সতীরানীর হাত ধরে টানাটানি করো। আরে বাবা, তুই তো জানোস না কাহিনী একটা ঘটে গেছে গা। আরে সতী তো এখন সতী নাই, সতী এখন অসতী হয়ে গেছে। ওর গর্বে বাচ্চা, সতী এখন পোয়াটে। আইসা ভাইস্তা তুই ক, যে নারীর 5 বছর আগে স্বামী মারা গেছে, সেই নারী যদি অন্তঃসত্ত্বা হয়, তাইলে এলাকায় আমার একটা মান ইজ্জত আছে না বাবা, তুই বুঝোস না? সেই জন্য ওর একটা সালিশের ব্যবস্থা করার জন্য নিয়ে যেতেছে। বাচ্চা মানে? এই তুমি কি সত্যি সত্যি বাচ্চা পেটে আসছে তোমার? হ্যাঁ পারাবি। আচ্ছা, বিচার করার আগে তোমার আসল সত্যিটা জানতে হইব, কারণ ওর সাথে আমার সম্পর্ক, আর ওই সম্পর্কের কারণে আমাকে ভালোবাসার প্রতিদান ওর ঘরে আইছে। সতীরানীর জামাইটা মরে যাওয়ার পরে ওর সংসার খুব অভাব অনটন, সব কথা আমারে বলে। তারপরে 1 দিন 2 দিন ওর বাড়িতে আসার পরে ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, এমনি যে বলি, বাচ্চাটা আমারই, তুমি মানুষের কাছে এসব বইল না চাচা। তুমি যেমনি পারো আমাকে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, ভাতিজা যে ভালোই করলো। আরে ভাতিজা বিয়ে করলে তো সতী আমগর বাড়িতেই যাব, তখন তো আমার দরজা একেবারে খোলা হয়ে যাব, তখন তো আমার আরো বেশি সুবিধা হবো, সতীরে আমার কাছে পাবো। ভালোই হয়েছে। ভাইস্তা, তুই অবশ্যই কাজটা ভালোই করছস। মানে এটা আমার ভোট পাওয়ার একটা কৌশলও হইতে পারে, কারণ এলাকার মানুষ জানবো যে আমার ভাতিজা মানে মেম্বারের ভাতিজা একটা বিধবা নারীর দায়িত্ব নিছে, তাহলে আমার ভোটের সংখ্যাটা বেড়ে যাব। আর যেখানে আমি পার্সেন্টেজে এবার একটু কম পাইছি, সামনের বছর পার্সেন্টেজে আরো বেশি পাবো। আচ্ছা, কোনো চিন্তা নাই, আগামীকালকেই তোদের বিয়া। এই সতী, তুই কি বিয়েতে রাজি? হ্যাঁ চাচা, আমি ভাইবিরে বিয়ে করতে রাজি আছি। আর একা একা নাটক করে, যা বাড়ি যা, তারপরে কালকে বিয়ের ব্যবস্থা করতেছি, যা। সত্যি চাচা? ও সমস্ত খরচ পাতে আমার, যা। আমার চাচা ভালো মনের মানুষ, চাচার সামনে তুমি মাথা কাপড় দাও না কে? মাফ করে দিও চাচা, রাগের বসে তোমার অনেক কষ্ট করছি। যা, কিছু মনে করি নাই, যা যা। আমার বাড়ি। চাচা, চাচা এগুলো কি করতেছেন? আমার ছেড়ে দেন চাচা, আমার ছেড়ে দেন চাচা, আমার ছেড়ে দেন চাচা, আমার ছেড়ে দেন তোমার কি হয় নাই ফারাবি? আমি কিছু বলতে পারুম না, তোমার চাচারে জিগাও। চাচা এদিকে আও তো, আমার সামনে আও। কি হয়েছে? সত্যি এরকম করে কাঁদতেছে কে? না তেমন কিছু না বাবা,
সত্যি তেলা পোকা দেখে ভয় পাই তো, তাই তেলা পোকা বাইরে। চুপ করো চাচা, তোমার আমি ভালো করেছি। এর আগে সতীরে বিয়ে করার আগে কথা তোমার মনে নেই? কি ভাবছো তুমি? আমি মনে হয় কিছু জানি না। এই সতী আমাকে সবকিছু বলেছে। আমি ভেবেছিলাম যে তুমি নিজে থেকে শুধরাই যাবে, কিন্তু না, তুমি এখনো শুধরাওনি। শুনো চাচা, সতীকে কিন্তু এমনি এমনি আমি বিয়ে করিনি। একমাত্র তোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সতীকে আমি বিয়ে করেছি। তারপরও তোমার হাত থেকে এই সতী রক্ষা পেল না। ছি চাচা ছি, তোমাকে আমি আমার নিজের বাবার মতো দেখতাম। আমি ভাবতাম যে তুমি আমাকে সন্তানের মতো দেখবে, আর এই সতীকে তোমার নিজের মেয়ের মতো করে দেখবে। তা না, তুমি এই কাজটা কিভাবে করলে? আর শোনো, তুমি আর কতদিন বাঁচবে বলো? বলো কতদিন বাঁচবে? আর মোটে 10-15 বছর বাঁচতে পারো তারও কোনো ঠিক নেই। তোমার এমনিতেই ক্যান্সার। তুমি কি একবারও ভেবে দেখছো মরার পরে তোমার কি অবস্থা হতে পারে? তুমি যে কার্যক্রমগুলো এখন করতেছো, এগুলোর জন্য তিলে তিলে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেবে। আর শোনো, তোমার এখন নামাজ কালাম পড়ার সময়। এখন তুমি নামাজ কালাম করবে, আল্লাহরে ডাকবে। তা না করে তুমি বাবা, বাবা এসব কথা বলে আর আমার লজ্জা দিস না বাবা। বাবা, আমি তোর কথা দিলাম, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো। আমি মসজিদে মসজিদে পড়ে থাকবো, আমি চিল্লাই চলে যাবো। তবু তোরা আমার এই অপবাদ আর দিস না। মানুষজন শুনতে পারলে মান সম্মান থাকবো না। আর তাছাড়া আমার তো আর কেউ নাই। তুই তো আমার ভাতিজা না, আমার ছেলে। আমার ছেলে হয়ে তুই আমার কাছে থাকবি। আর সত্যি বৌমা, বৌমা, তুমি আমার মাফ করে দাও বৌমা। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি। যাক চাচা, আচ্ছা, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু স্যার, একটা কথা কি, একটা মেয়ে যখন তার বাপ মার কাছ থেকে চলে আসে, তার স্বামী আর শ্বশুর বাড়ি সব কিছু, আপনাদের কাছে যদি আমি হেফাজতে না থাকি, পৃথিবীতে আর কার কাছে হেফাজতে থাকবেন বলুন চাচা? ঠিক আছে চাচা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমি অনেক বড় খুশি। এই চলো, তুমি ঘরে চলো। চলো চলো বাবা, চলো চলো বাবা। একটা জিনিস বুঝিনি, প্রতিদিন মুরগিতে ডিম পারে, হ্যাঁ? গেটটা খোলা থাকে, কিসে যায় সে খায় আমি জানি না। আজকে তো আটকাই দিয়েছি, আজকে দেখুন কিসে খায়। কয়টা ডিম পারলো? ভাবি, এই হারামজাদা, আমি ভাবি। এই হারামজাদা, তিনি তো বলতে চাইছে আমার জয় দোষ তোর ভাই দেখে কি করবো কত? আরে ভাবি, এই সময় ভাই বাড়িতে নেই, এই একটা সুযোগ পাইছি। তোমার একটু জড়াই ধরছিলাম, তুমি আমার একটু সাই দিবা, তা বাদ দিয়ে এটা জ্যানটা মারলা। হ্যাঁ, তুমি তো আমার ঘরের জামাই, তোমার আমার সাই দিয়া লাগবে। ভাবি, জামাই না হইলো আমি কিন্তু তোমার দেবর। যেমন ভাইয়ের তোমার প্রতি পুরো অধিকার আছে, আমার একটু হলেও অধিকার আছে। দেবরের একটা হক আছে না? হ্যাঁ, দেবরের যে না হক আছে তাই মানছি দেখাও। ভাবি দেখা বুকির লেগে একটা জিনিস নিয়ে দেবো, অমুক রে খাও, তমুক রে খাও। কোন সময় তো কম না, ভাবে এই জিনিসটা তোমার লেগে আনছে, তুমি খাও। শোনো ভাবি, তুমি যখন বাইরে বিয়ে করছো তার আগে তোমাকে বাড়িতে আমি গেলে গুড়গুড় 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 করছি কি লিগা, তোমার আমি বিয়ে করবো। তা না বাদ দিয়া আমার আব্বা কামটা করলো, আমার বড় ভাইয়ের সাথে তোমার বিয়েটা দিল। আমি যদি বড় হইতাম আমি তোমার বিয়েটা করতাম, বুঝছো? যেহেতু বিয়েটা করবারই পারি নাই, তুমি আমাকে বাড়িতে আসো, তুমি ভাইয়েরও একটু সুখ দিলা, আমার একটু। কি বুদ্ধি রে, এই বুদ্ধি নিয়ে বালিশে মাথা দেশ নাকি বালিশে নিচে দেশ? ওই আর কি, মাঝে মধ্যে বালিশের উপরে দই, মাঝে মধ্যে বালিশের নিচে দিই। শোনো ভাবি, তোমরা যখন না রাতের বেলায় ঘুমাও, বুঝছো, আমি কিন্তু ঠিকই আওয়াজ পাই। আমার তো ঘুমে ধরে না ভাবি, আমার যে একটা কষ্ট হয়। শোনো, তুমি কাজ করো। চুপ কর, চুপ কর। কোন জায়গায় কি করা লাগে তুই বুঝিস না? করো ভাবি, যখন ভাই ভাইতেই নাই, ঘরে চলো। না সর, যা, আমার মনে হয়েছে ভালো না জায়গা। আরে ভাবি, তোমার এই ভালো ফোন ভালো করার দায়িত্বটা আমার, বুঝো না কে? আর স্যার, স্যার দেখবো কি স্যার? এই সময় সন্ধ্যার সময়, এই সময় মানুষ বাজার ঘাটে আছে, এই সময় দেখবো কেমনি? আরে স্যার, স্যার, দিলা তো মনটা খারাপ করে। আমি বাড়ি বাড়ি না করতেছি তো কি হয়েছে? তুই কি আমার জোর করে নিয়ে পারিস না? ভালো তো লাগছে। কিন্তু তুমি আগে কইবে না, মানুষ ঠিকই কইছে, মেয়ে মানুষের বুক ফোড়ে তো মুখ ফোড়ে না।
চলো। দেখো ফারাবি, আসলে কিন্তু মোটা ঠিক হইতেছি। তুমি কিন্তু আমার জামাই না, আমার দেবর। আরে আমি আর দেব সব ভুলে যাও এখন। এখন বাইরে যে আদরটা দাও ঠিক এমন আদরটা আমাদের দিবা। ওরে আমার সোনা রে, ওনার বাইরে যে আদরটা দেখে আদরটা নাকি ওনারে দেওয়া লাগবে। তার বাইরের দাঁতেটা তুমি নিবা? তুমি যদি চাও আমি কিন্তু ঠিকই নিবার পারি। তুমি বাইরে ছাইরা দাও। এদিকে একটা কথা বললাম। বাইরে যখন ছাইরা না দিবা তাইলে ভাগটাও সমান সমান দিও। আচ্ছা সোনা, তোমার বাইরে ছাড়তাছি না, হ্যাঁ? তোমার ভাই সাইনবোর্ড থাকবো আর বাকি কাজটা। আবেগে তো ঠিকই কইতেছো, দুইজনের লোড কি তুমি নিবার পারবা? ওরে আমার সোনা রে, আইসে দেখো না লোট নিতে পারি কি না পারি। তাই নাকি? তাহলে কি তুমি বড় লেভেলের খেলোয়াড় নাকি? একবার খেললে বারবারই খেলতে মন চাইবে, ছক্কাই ছক্কা। সত্যি কইতেছো? হুম। আর শুনো, আমার তো এটা প্রথম রাউন্ড, মানে প্রথম প্রথম করবো না। আমার যদি একটু ভুলভাল হয়, আমি যদি গোল দিবার না পারি, তুমি কিন্তু ঠিকই গোলটা দিয়ে দিও। ও সোনা, আমি বাকিটা শিখাই দিব। তাইলে আর দেরি কিসে? ফারাবি, এটা কি দেখছি আমি? তুমি এখানে? আমি কখনো কল্পনা করতে পারিনি তুই আমার আপন ছোট ভাই। তোর কাছ থেকে আমি এসব আশা করিনি। আর তুমি কিভাবে পারলে এটা, হ্যাঁ, আমাকে ধোকা দিতে? মানে লজ্জা আমার মাথা খারাপ যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? হ্যাঁ? আমি মানে এই কথাটা কাকে বলবো? আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমার আপন ছোট ভাই এরকম কাজ করতে পারে। আর তুমি এই কাজগুলো কিভাবে প্রশ্রয় দিলে? ভাবতে আমার অবাক লাগে। আমি তোমাকে নিয়ে সংসার করি। ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ হলো ভাবি। দেখো ভারাবি, মিশা কথা কব না। ও গো, আমার কোনো দোষ নেই। ভারাবি জোর করে আমার কাছে ভাইয়া, তুমি আমার বিশ্বাস করো না? আমি তোমার ছোট ভাই, আমি কি কাজ করা পারি? আমি কোনোদিন কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকাই নেই। আমার ভাবির দিকে আমি তাকামো? সব ভাবির দোষ। ভারাবি, তুমি মিশা কথা বলতেছিস লিখে। ও গো, এই না আমার কোনো দোষ নাই। আমি খড়ে মুরগিগুলো রাখছি, ওগুলো দেখতে গেছি যে ডিম পাচ্ছি কিনা। এই মধ্যে ভারাবি গেছে, ভারাবি যাই আমার জড়াই দিচ্ছে, বলতেছে ভাবি যখন নাকি তোমার বিয়ে হয় নাই তখন থেকে তোমার পছন্দ করতাম, তোমার বাসায় আর এর আশেপাশে দেখালে গুড় গুড় করতাম। আসলে আমার কোনো দোষ ছিল না, ভাই যদি না বিয়ে করতো তাহলে আমি বিয়ে করতাম। এগুলা করার পরে আমার জড়াই ধরছে। আমি অনেকবার মানা করছি, দেখ ফারাবি কাজটা কিন্তু ঠিক করতেছিস না, আমি তোর বড় ভাইয়ের বউ। তারপরে আমার কোনো কথা শুনি নেই। ওইটা কো নাকি বুঝলে গেছো? তুমি যে কইলা যে আমারও তো মন চাই, তুমি আমার একটু জড়াই ধরো। আমি যে তোমার কইলাম যে মেয়ে আমার বুক ফুটে তো মুখ ফুটে না, ওটা ভাইয়ের কাছে কো নাকি? মিশা কথা বসলি ফারাবি। ভাই, আমার দোষ আছে, ভাবির দোষ আছে। ভাবি সায় না দিলে আজকে তোমার বিছানা পর্যন্ত আসতে পারে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি এইবার মতো আমার মাফ করে দাও। আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না। ব্যাস, আমার কিচ্ছু বোঝাতে হবে না। হয় তোরা দুজন থাকবি এই বাসায়, নাহলে আমি থাকবো। ভাই, তুমি আমার ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই, আমি আগে আপনি তো ভাইয়া করছি। তুমি আমার বড় ভাই, আমার বাপের মতো। আজকের পর থেকে আমার বউরে আমি নিজের মা দেখি। বড় ভাবি তো মায়ের মতো, আর কখনো এরকম ছোট ভাবি। তুই যেটা করেছিস এটা কি ক্ষমার যোগ্য? এই কাজটা যদি আমি তোর ওয়াইফের সাথে করতাম তাহলে কি তুই আমাকে ক্ষমা করতি? তোদের কোনো ক্ষমা নাই। তোরা এই মুহূর্তে দুজন একসঙ্গে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি যেন আমার চোখের সামনে তোদেরকে না দেখি একবার। তুমি মাফ করবাই না? ঠিক আছে, আজকে তাহলে এই বাড়িতে তুমি থাকো, আমি ভাবিরে নিয়ে বাইরে যেতেছি। ভাবি, চল এক মুহূর্তে বাড়িতে